আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জুলফি বিশিষ্ট তারকার উদয়, বিস্ফোরণ ও চূড়ান্ত দুর্ভিক্ষ সম্পর্কে। জুলফি বিশিষ্ট তারকা, যা ইমাম মাহদীর আগমনের একটি আলামত। এর সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে, যা হাদিস থেকে সরাসরি পাওয়া যায়। এর আরেকটি আলামত, যা হচ্ছে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দেওয়া। এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমরা মোট 5টি পয়েন্টে আলোচনা করব। 1 নম্বরে, জুলফি তারকার ঘটনা কি সত্য? 2 নম্বরে, কখন এই তারকা উদিত হবে? 3 নম্বরে, কেন এই তারকা উদিত হবে? 4 নম্বরে, এই তারকার সাথে 1 বছরের খাদ্য মজুত করার সম্পর্ক কি? 5 নম্বরে, কেন আমাদেরকে 1 বছরের জন্য খাদ্য সংগ্রহ করে রাখতে হবে? আসুন বিস্তারিত জেনে নিই। 1 নম্বর পয়েন্ট, জুলফি তারকার ঘটনার যে বিবরণী পাওয়া যায় তা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। কেননা হাদিস শরীফে এই ঘটনার ভবিষ্যৎবাণী পাওয়া যায় কিতাবুল ফিতানে। যদিও হাদিসগুলো সহি নয়, তবে হাসান, গরিব ও জয়ীফের পর্যায়ভুক্ত। তবে যেহেতু মাউজু নয়, তাই গ্রহণীয়। জুলফি বিশিষ্ট একটি তারকা বা অগ্নিশিখা উদিত হবে। হজরত অলিদ রহমাতুল্লাহ আলাই কাব রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন, তিনি বলেন, হজরত মাহদীর আগমনের পূর্বে পূর্বাকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে। আল ফিতান, নোয়াইম বিন হাম্মাদ, হাদিস নং 642। হজরত আবু বাসির রহমাতুল্লাহ আলাই বলেন, জাফর সাদিক বলেছেন, মাহদীর আগমনের কিছু পূর্বে অবশ্যই মানুষ আসমানের তারকা জমিনে দেখতে পাবে। কিতাবুল ফেরদাউস, হাদিস নং 1175। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে অবশ্যই আসমান থেকে উজ্জ্বল তারকা জমিনে দেখা যাবে, যাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কিতাবুল ফেরদাউস, হাদিস নং 1174। হজরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এমন একটি তারকা উদিত হবে যার আলো হবে চন্দ্রের আলোর ন্যায়। এরপর উক্ত তারকা সাপের ন্যায় কুণ্ডলী পাকাতে থাকবে, যার কারণে তার উভয় মাথা একটা আরেকটার সাথে মিলিত হয়ে যাওয়ার উপক্রম হবে। দীর্ঘকাল রাত্রে 2 বার ভূমিকম্প হওয়া এবং আসমান থেকে জমিনের দিকে যে তারকাটি নিক্ষিপ্ত হবে তার সাথে থাকবে বিকট আওয়াজ। এক পর্যায়ে সেটা পূর্বাকাশে গিয়ে পতিত হবে, যা দ্বারা মানুষ বিভিন্ন ধরনের বালা মুসিবতের সম্মুখীন হবে। হাদিস বড় হওয়ায় কেবল শেষ অংশটুকু আলোচনা করা হয়েছে। আল ফিতান, নোয়াইম বিন হাম্মাদ, হাদিস নং 643। হজরত আবু জাফর ইবনে মোহাম্মদ ইবনে আলী রহমাতুল্লাহ আলাই বলেন, যখন পূর্বাকাশে 3 দিন থেকে 7 দিন পর্যন্ত আগুনের অগ্নিশিখা দেখতে পাবে, তখন আহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ ইমাম মাহদীর জন্য অপেক্ষা করো। এক পর্যায়ে আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মাহদীর নাম ঘোষণা করবেন, যা পৃথিবীর সকল মানুষ শুনতে পাবে। আল মুত্তাকি আল হিন্দি আল বুরহান ফি আলামাতিল আল মাহদি, পৃষ্ঠা নং 32। অন্য বর্ণায় এসেছে, হজরত কাব রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আসমানের বুকে এক প্রকার লাল বর্ণের আত্মপ্রকাশ করবে। একটি তারকা উদিত হবে যেটা পূর্ণিমার রাত্রির মতো উজ্জ্বল হয়ে হঠাৎ বাঁকা হয়ে যাবে। হাদিস বর্ণনাকারী ওয়ালিদ বলেন, আমার নিকট হজরত কাব থেকে সংবাদ এসেছে, তিনি বলেন, পূর্ব দিকের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে, পশ্চিমে জীর্ণতা প্রকাশ পাবে, আসমানে লালিমা দৃশ্যায়ন হবে এবং কেবলার দিকে ব্যাপক হারে মানুষ মারা যাবে। আল ফিতান, নোয়াইম বিন হাম্মাদ, হাদিস নং 622। প্রিয় দর্শক, আকাশে 2টি তারকার উদয়ন ঘটবে, যারা পরস্পর বিস্ফোরণের মাধ্যমে আকাশের রং কিছুদিন লাল হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট, কখন এই তারকা উদিত হবে? যদিও হাদিসে তার কোনো দিনক্ষণ প্রকাশ নেই, তবে অত্যাধুনিক প্রযুক্তিময় বিশ্বের সুবাদে বিজ্ঞানীগণ এই তারকা নিয়ে তথ্য দিয়েছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের গ্র্যান্ড র্যাপিড মিশিগানের ক্যালভিন কলেজের একদল গবেষক ও খ্যাতিমান জ্যোতির্বিজ্ঞানী প্রফেসর লরেন্স মুলনার বলেছেন, 2022 সালে এই প্রথম মানুষ খালি চোখে 2টি তারকার সংঘর্ষ দেখতে পাবে।
তবে দুটি তারকার সংঘর্ষের পূর্বে পরস্পরের দিকে কয়েকদিন ঘুরতে থাকবে এবং এদের আলো চাঁদের আলোর মতো উজ্জ্বল হবে। এদের পরস্পরের সংঘর্ষের পর লাল রঙের আভা আকাশে ছড়িয়ে পড়বে। হুবহু হাদিসের বর্ণনা, যা আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি বা AAS এর 229তম বৈঠকে এই গবেষণার বিষয়বস্তু উপস্থাপন করা হয়। তাদের দাবি 2013 সাল থেকে তারা বাইনারি সিস্টেম বা একই কক্ষপথে চলা এই দুইটি তারকার উপর নজরদারি করে আসছিল এবং তারা তারকা দুটিকে KIC 98322227 নামে চিহ্নিত করেছেন। তাহলে জানা গেল বিজ্ঞানীগণের মতে 2022 সালে এই তারকা উদিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। 3 নম্বর পয়েন্ট, কেন এই তারকা উদিত হবে? যদিও এটা আমাদের জন্য গজব স্বরূপ, তবে তা নিয়ে কথা না বলে বলছি এই আলামতটি দুইটি প্রধান কারণে প্রকাশ পাবে। 1 নম্বর কারণ, ইমাম মাহদীর প্রকাশের পূর্বে যে কয়েকটি আলামত প্রকাশ পাবে তার একটি হলো এই তারকা, অর্থাৎ এটা হলো ইমাম মাহদীর আগমনের আলামত। যেমন হাদিসে এসেছে, হযরত আবু জাফর ইবনে মুহাম্মদ ইবনে আলী রহমতুল্লাহ বলেন, যখন পূর্বাকাশে 3 দিন থেকে 7 দিন পর্যন্ত আগুনের অগ্নিশিখা দেখতে পাবে, তখন আহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ ইমাম মাহদীর জন্য অপেক্ষা করো। এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মাহদী এর নাম ঘোষণা করবেন, যা পৃথিবীর সকল মানুষ শুনতে পাবে। আল মুত্তাকি আল হিন্দি আল বুরহান ফি আলামাতে আল মাহদী পৃষ্ঠা নং 32। এখন তার মানে আপনারা যদি ধরে নেন এই তারকার প্রকাশের পর দ্রুত ইমাম মাহদী চলে আসবেন, হয়তো তাহলে তা ভুল করছেন। কারণ এগুলো হলো আলামত। যেমন মাহদীর আগমনের আরও অনেক আলামত রয়েছে, যেমন সিরিয়ার ফিতনা শুরু হওয়া, ফোরাত নদীর সোনার পাহাড় প্রকাশিত হওয়া, ইমাম মাহমুদের প্রকাশ হওয়া, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষের মৃত্যু হওয়া, আবু সুফিয়ানের আগমন হওয়া, আকাশে হাত প্রকাশ পাওয়া, রমজানের প্রথম ও 15তম তারিখ শুক্রবার হওয়া, মধ্য রমজানে আওয়াজ আসা, বায়দা ধ্বংস হয়ে যাওয়া ইত্যাদি। এখন এগুলোর মানে এটা নয় যে মাহদী তখনই প্রকাশ পাবে, বরং এগুলো তার আগমন নিকটে হবার আলামত মাত্র। 2 নম্বর কারণ হলো 1 বছরের খাদ্য মজুদের সতর্কবাণী হিসেবে এই তারকা উদিত হবে। যেমন হাদিসে এসেছে, হযরত কাসির ইবনে মুররা আল হাজরানি রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আসমানে বিভিন্ন আলামত প্রকাশ পেতে থাকলে মানুষের মাঝে ব্যাপক ইখতিলাফ তথা মত পার্থক্য দেখা দিবে। তুমি এমন অবস্থা প্রাপ্ত হলে বা দেখলে তোমার সাধ্যানুযায়ী খাবারের মজুদ করে রাখো। আল ফিতান নুআইম বিন হাম্মাদ হাদিস নং 634। হযরত খালিদ ইবনে মাদান রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, অতি সত্বর পূর্ব দিক থেকে আগুনের তৈরি পিলারের ন্যায় এক নিদর্শন প্রকাশ পাবে, যেটা জমিনের সকলে দেখবে। তোমাদের কেউ এমন যুগ প্রাপ্ত হলে সে যেন তার পরিবারের জন্য 1 বছরের খোরাকি বা খাদ্য প্রস্তুত রাখে। আল ফিতান নুআইম বিন হাম্মাদ হাদিস নং 633। 4 নম্বর পয়েন্ট, এই তারকার সাথে 1 বছরের খাদ্য মজুদ করার সম্পর্ক কি? বর্তমানে কিছু মুফতি, আলেম, গবেষক সহ অধিক মানুষের একটি বহুল প্রচলিত ধারণা হলো এই জুলফি তারকা বা রেড নোভা স্টার বিস্ফোরণের পূর্বেই আমাদেরকে 1 বছরের খাদ্য মজুদ করতে হবে। এই কথাটি একেবারেই ভুল। এটা মূলত ভাবার বিষয়, জুলফি তারকা বা রেড নোভা স্টারের সংঘর্ষ যদি 2022 সালে হয়, তাহলে কি আমাদেরকে 2022-এর পূর্বেই 1 বছরের খাদ্য মজুদ করতে হবে না? না, তখন খাদ্য মজুদ করতে হবে না, কেননা এই তারকা দেখার আগে খাদ্য মজুদ করার কোনোই কারণ নেই। কিন্তু 1 বছরের খাদ্য মজুদ করতে হবে তখন যখন এই তারকা আমরা দেখতে পাব, তারপর খাদ্য মজুদের কাজ করব। হাদিস থেকে এটি স্পষ্ট বোঝা যায়। হযরত কাসির ইবনে মুররা আল হাজরানি রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আসমানে বিভিন্ন আলামত প্রকাশ পেতে থাকলে মানুষের মাঝে ব্যাপক ইখতিলাফ বা মতপার্থক্য দেখা দিবে। তুমি এমন অবস্থা প্রাপ্ত হলে বা দেখলে তোমার সাধ্যানুযায়ী খাবারের মজুদ করে রাখো।
আল ফিতান নোয়াইম বিন হাম্মাদ, হাদিস নং 634। অন্য বর্ণনায় হজরত খালিদ ইবনে মাদান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, অতি সত্বর পূর্ব দিক থেকে আগুনের তৈরি পিলারের ন্যায় এক নিদর্শন প্রকাশ পাবে, যেটা জমিনের সকলে দেখবে। তোমাদের কেউ এমন যুগ প্রাপ্ত হলে সে যেন তার পরিবারের জন্য 1 বছরের খোরাকি বা খাদ্য প্রস্তুত রাখে। আল ফিতান নোয়াইম বিন হাম্মাদ, হাদিস নং 633। হাদিস বলছে, জুলফি তারকা বা রেড নোভা স্টার যখন মানুষ আকাশে দেখতে পাবে তখন যেন 1 বছরের খাবার জমা করার কাজে লেগে যায়। হাদিস কিন্তু এটা বলছে না জুলফি তারকা আকাশে প্রকাশের আগেই তোমরা 1 বছরের খাদ্য জমা রাখো। এই তারকা দেখার আগে খাবার সংগ্রহের প্রয়োজন নেই, বরং তারকা দেখার পর খাবার সংগ্রহ করতে হবে। কেননা এই তারকা এমন একটি ঘটনাকে হয়তো ইঙ্গিত করছে যা ঘটলে 1 বছর চরম দুর্ভিক্ষ দেখা দিবে। তাই এই জুলফি তারকা মানুষের সতর্ক বার্তার মতো কাজ করবে। তাই আমরা যখনই আকাশে এই আলামত দেখব তখনই আমাদের ভাবতে হবে যে হয়তো সামনের 2 থেকে 3 বছরের মধ্যেই পৃথিবীতে এমন কিছু ঘটতে পারে যার কারণে 1 বছরের খাদ্য মজুত করা আবশ্যকীয়। 5 নম্বর পয়েন্ট, কেন আমাদেরকে 1 বছরের জন্য খাদ্য সংগ্রহ করে রাখতে হবে? এই জুলফি তারকা নিজ চোখে দেখার পরই কেবল খাদ্য মজুত করব, কারণ এই তারকাটি এমন একটি সতর্কবাণী যেটা আমাদের জানান দিবে যে হয়তো সামনের 2 থেকে 3 বছরের মধ্যেই এমন ঘটনা ঘটবে যাতে করে 1 বছর খাদ্য জন্মাবে না। আর তা হলো 3য় বিশ্বযুদ্ধ, যার ফলে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে। কারণটা আপনারাও জানেন যে বর্তমান যুগে যদি বিশ্বযুদ্ধ হয় তাহলে পরবর্তী 1 বছর দুর্ভিক্ষ হওয়াটা খুবই স্বাভাবিক। আর এটাও বোঝাই যাচ্ছে এই তারকাটা যদি 2022 সালে উদিত হয় তাহলে তার 2 থেকে 3 বছর পর এমন ঘটনা ঘটবে যে 1 বছরের খাদ্য লাগবে। তাহলে 2025 সালের দিকে 3য় বিশ্বযুদ্ধ হতে পারে, যা আশ-শাহরানের ভবিষ্যৎবাণীর অনুরূপ। বাকিটা আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় দর্শক, এখানে আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই জুলফি তারকাকে নিয়ে কিছু লেখা পাওয়া যায় যা অনর্থক। কারণ ওই তারকার প্রকাশের পর আকাশ লাল হবে এবং তাপমাত্রাও কিছুটা বেড়ে যাবে, এটা সত্য, তবে তা কিছু দিনের জন্য। কিন্তু যে প্রচারণা চালানো হচ্ছে তা ভ্রান্ত। তাদের সেই ভ্রান্ত প্রচারণা হলো তারা বৈজ্ঞানিকভাবে এটিকে ব্যাখ্যা করে বলেন, রেড নোভা স্টার বিস্ফোরণের পর মেঘের মতো যে লাল আভা আকাশে ছড়িয়ে পড়বে সেগুলো মূলত তাপমাত্রা বৃদ্ধি করতে সাহায্য করবে। কারণ KIC 9832227 দুটি তারকাতে অগ্নি পরিবাহী উপাদান রয়েছে। আর এগুলো তাপমাত্রা বৃদ্ধির আরও একটি কারণ হলো এসব ছড়িয়ে পড়া উপাদানগুলোতে আবার সূর্যের তাপ পড়বে। সহজ ভাষায় বললে মনে করেন এখন স্বাভাবিক তাপমাত্রা হলো 35 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, কিন্তু রেড নোভা বিস্ফোরণের পর তাপমাত্রা হবে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি। আর তাপমাত্রা যখন 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি হবে, স্বাভাবিকভাবেই মাঠের সকল ফসল ফলাদি জলে পুড়ে ছাই হয়ে যাবে। নদ নদী খাল বিল পুকুরের পানি শুকিয়ে যাবে, এমনকি ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাবে। গবাদি পশু গরু ছাগল ভেড়া গাধা হাঁস মুরগি সব মরে যাবে, এমনকি পোকামাকড় অন্যান্য বন্য প্রাণীগুলো মারা যাবে। গাছপালা শাকসবজি এগুলো মূলত সূর্যের তাপ আলো পানি ও কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে বেড়ে ওঠে এবং ফুল ফলমূল ও অক্সিজেন দেয়। কিন্তু যখন 40 দিন সূর্যের আলো পৃথিবীতে পড়বে না তখন স্বাভাবিকভাবেই মাঠের ফসল ফলাদি ও শাকসবজিগুলো নষ্ট হয়ে যাবে এবং অত্যাধিক তাপমাত্রার কারণে জলে পুড়ে ছাই হয়ে যাবে। প্রিয় দর্শক, এই তথ্যানুযায়ী এতটা কিছুই হবে না, হবে এই তারকা প্রকাশের 2 থেকে 3 বছর পর। তারকাটা দেখলে খাদ্য মজুত করতে হবে, কিন্তু তার আগে মজুত করাটা বোকামির শামিল। তারকাটা 2022 সালেই প্রকাশ পাক বা যে কোনো সালে প্রকাশ পাক,
যেদিন জমিন থেকে সরাসরি দেখা যাবে তারপরেই আমরা জেনে রাখব যে দুইটি জিনিস হতে চলেছে। 1 নম্বরে দুর্ভিক্ষ আসতে চলেছে এবং 2 নম্বরে ইমাম মাহাদির আগমন সন্নিকটে। এবং তখন একটাই করণীয়, সেটি হচ্ছে 1 বছরের খাদ্য মজুত করা।